আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকবে নিশ্চয়তা দিতে হবে। শুক্রবার 11 জুলাই তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই শর্তের কথা জানিয়েছেন। ফরাসি দৈনিক লে মদ এই দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আলোচনার পথ রুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব স্বীকার করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে। তিনি জানান, কূটনৈতিক যোগাযোগ সবসময় চলমান ছিল এবং এখন কিছু বন্ধুরাষ্ট্র বা মধ্যস্থতাকারী মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে, কিন্তু কূটনীতি একমুখী হতে পারে না। আরাগচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনগুলোর ওপর মার্কিন হামলা ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এসব ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা ক্ষতিপূরণ দাবি করার অধিকার রাখি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণে পরিচালিত হয়। এতে এখন পর্যন্ত কোনো সামরিক কার্যকলাপ প্রমাণ পাওয়া যায়নি। এটি শুধু স্থাপনার বিষয় নয়, বরং এটি জাতির অদম্য ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ মাত্র। তিনি পশ্চিমা দেশের সমালোচনা করে বলেন, IAEA এর অধীনে পরিচালিত স্থাপনার উপর হামলা এবং পশ্চিমা দেশগুলোর নীরবতা আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত। ইউরোপের 3 দেশের পক্ষ থেকে 2015 সালের পারমাণবিক চুক্তির অধীনে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি সম্পর্কে আরাগচি বলেন, এটি কার্যত একটি সামরিক আক্রমণের সমতুল্য এবং ইউরোপের কূটনৈতিক ভূমিকা পুরোপুরি হারাবে। আরাগচি বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। আমরা ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র তৈরি, মজুত ও ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছি। তবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে। 2015 সালের চুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে ইরান 3.7% মধ্যে ইউরেনিয়াম সীমাবদ্ধ ও সমৃদ্ধকরণ থাকত, কিন্তু 2018 সালে মিস্টার ট্রাম্প সেই চুক্তি বাতিল করে। তারপর ইরানের একলা পথ চলা। গতকাল শনিবার আরাগচি বলেন, তেহরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আবার শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা চলছে। তিনি বলেন, আমরা আরও আলোচনা শুরুর সময় স্থান, কাঠামো, উপাদান ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন তার সব কিছু খতিয়ে দেখছি। আরাগচি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুধু আলোচনা হবে, দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নয়। গতকাল আরাগচি বলেন, পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার নতুন রূপ নেবে, কারণ গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান IAEA এর সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করার নিয়ে এক আইনের স্বাক্ষর করেছেন। নতুন আইন অনুযায়ী ভবিষ্যতে IAEA যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন করতে চায়, তবে সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদন লাগবে।